এক বছর আগে হাতিয়ার ছিল খনিজ সম্পদ, আর আজ বেইজিংয়ের টেবিলে ট্রাম্পের জন্য শি জিনপিংয়ের সবচেয়ে বড় তুরুপের তাস ইরান যুদ্ধ। যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দিশেহারা, বেইজিং তখন শান্তির দূত সেজে বিশ্ব নেতার আসনে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পারবেন দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতি অক্ষুণ্ণ রাখতে, নাকি শির শর্ত মেনে তাইওয়ানকে ঝুঁকিতে ফেলবেন? পরাশক্তিদ্বয়ের ঐতিহাসিক দর কষাকষির ভেতরের খবর জানব এই প্রতিবেদনে। বেইজিংয়ের গ্রেট হলে যখন ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং মুখোমুখি হলেন, তখন কূটনৈতিক আবহাওয়ায় ছিল চীনের স্পষ্ট আধিপত্য। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। গত অক্টোবরের পর এটি দুই নেতার প্রথম সাক্ষাৎ। তবে এবারের সমীকরণ ভিন্ন। ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য গলার কাঁটা, আর শির জন্য তা বাড়তি আত্মবিশ্বাসের রসদ। ওয়াশিংটন চাইছে চীন যেন তেহরানের ওপর থেকে সমর্থন কমায়, কিন্তু বেইজিং জানে এই সংকটই তাদের দর কষাকষির মূল শক্তি। ইরান ইস্যুতে চীনের অবস্থান অত্যন্ত কৌশলী। চীন সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ, কিন্তু হরমুজ প্রণালী খোলা রাখা তাদের জন্য জীবন মরণ প্রশ্ন। কারণ বেইজিংয়ের আমদানিকৃত তেলের প্রায় 40% আসে এই পথ দিয়ে। অর্থনীতিবিদরা বলছেন, শি হয়তো ট্রাম্পকে এমন এক সমঝোতার প্রস্তাব দেবেন যেখানে ইরানকে শান্ত রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও ওই জলপথে কোনো অবরোধ না করার নিশ্চয়তা দিতে হবে। তবে শির মূল লক্ষ্য ইরান নয়, বরং তাইওয়ান। তিনি চাইছেন দ্বীপ রাষ্ট্রটির ওপর মার্কিন সমর্থন কমিয়ে আনতে। এরই মধ্যে $1300 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করে ট্রাম্প শিকে শান্ত রাখার চেষ্টা করেছেন। কিন্তু ট্রাম্প যদি তাইওয়ান ইস্যুতে সরাসরি আলোচনায় বসেন, তবে তা হবে 1982 সালের 6 অ্যাসিউরেন্স বা 6 নিশ্চয়তার চরম লঙ্ঘন, যা দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন পররাষ্ট্রনীতির এক নজিরবিহীন বিচ্যুতি। চীনা বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ আমেরিকার সামরিক সীমাবদ্ধতাকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে পূর্ব এশিয়া থেকে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিতে হয়েছে। এটি বেইজিংকে এই বার্তা দিচ্ছে যে তাইওয়ান নিয়ে চীনের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বর্তমান ওয়াশিংটনের নেই। এই সুযোগটি এখন কাজে লাগাতে চায় চীন। এই শীর্ষ সম্মেলনের গুরুত্ব শুধু নির্দিষ্ট কিছু ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শি জিনপিংয়ের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সমান বিশ্ব নেতা হিসেবে নিজের স্বীকৃতি আদায় করা। তিনি চাচ্ছেন সম্পর্কের এমন এক পুনঃসংজ্ঞায়ন যেখানে চীন আর ওয়াশিংটনের আজ্ঞাবহ থাকবে না। বেইজিংয়ের বার্তা পরিষ্কার, একদিকে নিষেধাজ্ঞা দিয়ে অন্যদিকে সমস্যার সমাধান চাওয়া। এই দ্বিমুখী নীতি আর চলবে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে চীন এখন নিজের ঘর গোছাতে কিছুটা সময় চায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজস্ব চিপ তৈরি এবং এআই প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে তারা। ট্রাম্পকে সয়াবিন বা বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে বেইজিং আপাতত 1 বছরের স্থিতিশীলতা কিনতে চায়। তবে এই স্থিতিশীলতার বিনিময়ে আমেরিকা তার দীর্ঘদিনের মিত্র তাইওয়ানকে কতটা বলি দেয়, সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, কালবেলা।